এখন হচ্ছে ওরা প্রাইভেটে গেছে 3টার দিকে। তো এখন আবার ওর টিচার ফোন দিছে, দিয়ে বলতেছে যে মানহা তো শরীর খারাপ লাগতেছে, তো আপনি আসেন। তো যাই দেখি, গিয়ে যদি পারি মেয়েটাকে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। প্রতিদিনের মতো আজকে সকালবেলা উঠছি, উঠার পরে তো মানহা মেহরাবকে ডাকতে হয়। ভোর 6টা বাজে। আসলে মানহা মেহরাব কেউই ঘুমে থেকে উঠতে চায় না, তো বারবার করে ডাকতে হয়, উঠাইতে হয়, বোঝাইতে হয়। মানহা তো অনেক কান্না করে, সকালবেলা ঘুম থেকে উঠতে একদম চায় না, একদম কান্না করে দেয়। মানে প্রত্যেকটা সকাল আমার কাছে এত অসহায় লাগে কি বলবো। তো ওদের ক্লাস যেহেতু 7টার সময় শুরু হয়, তো বাড়ি থেকে তো একটু আগে যেতে হয়। তো আমি ওদেরকে 6টা থেকেই ঘুম ভাঙানোর চেষ্টা করি। ঘুম ভাঙানো লাগে খুব কষ্ট করে, কারণ ছোট মানুষ তো, এদিকে আবার শুইতে শুইতে রাতের বেলা। 2 দিন ধরে আবার মেয়েটা জ্বরও আসছিল, মেয়েটা স্কুলেও যেতে পারেনি 2 দিন, আবার প্রাইভেটেও যেতে পারেনি, সামনে আবার পরীক্ষা। তো অনেক টেনশনে আছি আসলে, পরীক্ষা কি করবে না করবে। এমনিতেই তো আগের অনেক গ্যাপে আছে, মানে আগের পড়াশোনা কিছুদিন আগে অনেক দিন হচ্ছে পড়াশোনা বন্ধ ছিল, প্রায় 15 দিন মতো স্কুল যেতে পারেনি, প্রাইভেট যেতে পারেনি, পড়াশোনা টোটালি অফ ছিল। এদিকে আবার আমিও অসুস্থ ছিলাম জন্য ওদের পড়াশোনা কিছুই দেখানো হয়নি। আসলে যতই টিচারের কাছে পড়ুক না কেন, প্রাইভেটে পড়ুক না কেন, বাসায় কিন্তু যদি বাচ্চাদেরকে পড়াশোনা সেভাবে না করানো যায়, তাহলে কিন্তু পড়াশোনা ওদের তেমন আগায় না। মানে বাড়িতে পড়াশোনাটাই হলো মেন, বাড়িতে পড়াশোনা করতে হবে, তারপরে টিচার, তারপরে স্কুল। তো আসলে বাড়িতে অনেক দিন ধরে ওদেরকে আমি তেমন পড়াশোনা করাইতে পারি না, তো এটাও একটা কারণ। তো আসলে খুব টেনশনেই হচ্ছে আমার আর ওর বাবার, যে এবারকার রেজাল্ট কেমন হবে। এই তো সামনে 13 তারিখ থেকে ওদের আবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। প্রথম সাময়িকটা যেমন তেমন গেছে, এবার দ্বিতীয় সাময়িকটা যদি একটু ভালো রেজাল্ট করতো তাহলে হয়তো বা ভালো হতো আর কি। ওদেরকে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। তো ওর বাবা এখনো আসেনি, আর আমি এখন হচ্ছে সকালে রান্না করতে যাব। তো চলুন আজকে সকাল আমি কিভাবে শুরু করি। সকাল থেকে আজকে সকালে রান্না হবে সবজি খিচুড়ি আর সাথে থাকবে ডিম ভাজি। তো সবজিগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে, মিষ্টি কুমড়ো, আলু, পটল যা যা ছিল সবকিছু কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে রাইস কুকারে খিচুড়িটা দিয়ে দিয়েছিলাম। আর এরপরে এই যে খিচুড়িটা হয়ে যাওয়ার পরে দেখেন কি লোভনীয় লাগতেছে, সাথে একটু সরিষার তেল নিয়ে দিলাম। তো এবার আবার সকালের খাওয়ার পরেই আবার দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে। তো ফ্রিজে গরুর পায়া ছিল কয়েক পিস। অবশ্য কেউ কেউ দেখে মনে করবেন যে এই কয় পিস কেন, আসলে এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। এই খাবারটা আসলে আমি আর আপনাদের ভাইয়াই একটু পছন্দ করি, খাই আর কি। আমার বাচ্চারা কিন্তু এই খাবার একদম পছন্দ করে না। ওরা কিন্তু এর একটুখানি ঝোলও ওরা প্লেট নিয়ে দেখে না যে এই খাবারটার আসলে টেস্ট কেমন। এতবার এত চেষ্টা করছি, বাট ওরা কিছুতেই খায় না। এজন্য আর কি অল্প স্বল্প করেই রান্না করি। তো এই যে রান্নার পরে যে একটা অসাধারণ কালার হয়েছে, আমার তো দেখে লোভ লেগে যাচ্ছিল। আর তারপরে এখানে আবার মাছ আনছিল আপনাদের ভাইয়া, তো মাছ ভাজি করে নিচ্ছি। মাছের মাথা সহ আমি কয় পিস মাছ দিয়ে দিয়েছি ভাজি করার জন্য। এগুলো অবশ্য ভুনা করব, শুধু ভাজি করব না। ভাজি করার পরে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি এটা ভুনা করব। তো অনেক দিন পর বড় মাছ রান্না করতেছি। গরুর পায়া। দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবার কিন্তু যেতে হবে প্রাইভেটে। অবশ্য আমি যাব না, আপনাদের ভাইয়াই বাবুদেরকে নিয়ে যাবে। তো মাছ ভাজি করতে করতে অনেক কথা বলে ফেললাম। আমি হচ্ছে বিকেলবেলা আনতে যাব, যেহেতু বাচ্চার হচ্ছে জ্বর আসছে, তো আমাকেই যেতে হবে বিকেলবেলা আনতে। আপনাদের ভাইয়া আজকে যাবে না। মাছগুলাকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়েছি। আর এবারে বাকি প্যানে যে তেলটুকু ছিল তার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি। আর এবারে হচ্ছে কিছু পেঁয়াজ কাটা দিয়ে দেব, আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। দেন তারপরে এর ভিতরে দিয়ে দেব সব রকমের মশলা। তো ভাজা মাছটাও আপনাদের একটু দেখাচ্ছি। এখানে মাছগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছিল। আর এদিকে দেখেন আবার আমি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার এর ভিতরে আবার আমি মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব রকমের মশলা দিয়ে দিলাম। দেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে পরে মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে পেঁয়াজ রসুনের, সেটা চলে যাবে।
তেল যখন উপরে উঠে আসবে তখন আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতোই পানি দিব, খুব বেশি দিব না, যেহেতু আমি মাছ রান্নার মধ্যে খুব বেশি একটা ঝোল রাখবো না, ভুনা ভুনা করব। তো এবারে হচ্ছে মাছের টুকরাগুলো দিয়ে দিব। এখন হচ্ছে বিকেল 5টা বাজে। তো একটু আগে মানহার টিচার ফোন দিয়েছিল, দুজনেই আছে টিচারের কাছে। তো মানহার তো সকাল থেকে জ্বর জ্বর ছিল বলেছি, সকালে তো বলেছি যে হচ্ছে মানহার জ্বর জ্বর ছিল, তো ওষুধ খাওয়াই দিছি। এখন হচ্ছে ওরা প্রাইভেটে গেছে 3টার দিকে। তো এখন আবার ওর টিচার ফোন দিছে দিয়ে বলতেছে যে মানহার তো শরীর খারাপ লাগতেছে, তো আপনি আসেন। তো যাই দেখি, গিয়ে যদি পারি মেয়েটাকে নিয়ে আসবো, ছেলেটা যদি পড়া না হয় ছেলেটাকে রেখে আসবো, পরবর্তীতে আপনাদের ভাইয়া গিয়ে নিয়ে আসবে। তো আমি এই তো রেডি হয়েছি, এই যে এখন হচ্ছে যাব। তো চলুন যাই। তো এই যে যাচ্ছি কাদা পার হয়ে, নদী নালা পার করে আর কি যাচ্ছি। এই হচ্ছে আপনাদের ভাইয়ার গ্রিন সিটি। হ্যাঁ, উনি নাকি গ্রিন সিটিতে থাকে। এটাকে কি আসলে গ্রিন সিটি বলা হয় বলেন তো? তো এই যে অনেক দূরেই হেঁটে হেঁটে যেতে হবে। তো এই যে হাঁটতে হাঁটতে প্রায় পাকা রাস্তার কাছে চলে আসছি, আর একটুখানি হাঁটতে হবে। ওই যে পাকা রাস্তা দেখা যাচ্ছে, গিয়ে আবার হচ্ছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হবে যে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। ওখানে আবার দেখি গাড়ি পাই কি না। তো ওদের আবার 6টা বাজে ছুটি হয়। আজকে 5টার সময় যাচ্ছি। মানহা অসুস্থ হয়ে পড়ছে প্রাইভেটে, নাহলে তো আপনাদের ভাইয়াই গিয়ে নিয়ে আসতো। এই তো রাস্তা পাইয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি। এখন দেখি গাড়ির জন্য অপেক্ষা করি, গাড়ি পাই কিনা। আজকে মনে হয় আর অটো কিছুই পাবো না। এখন একটা ভ্যান আসতেছে, দেখি যায় কিনা। জিগাতলা এই তো চলে আসছি প্রাইভেটে। তো এখান থেকে আবার সামান্য একটু হেঁটে হেঁটে যেতে হয়। ওই পাশে একটা রুম আছে না, ওই এই যে দরজা খোলা। তো এই বাড়িতেই হচ্ছে প্রাইভেট পড়ে আর কি। দেখি